আহ্বান করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে আজকের এই মহামিলন, এই মিলনে উপস্থিত আছেন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রধান উপদেষ্টা আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ আবিদুর রহমান ভাই। উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, প্রিন্সিপাল অফিসার অগ্রণী পিএসজি। উপস্থিত থাকার কথা ছিল আমার সহযোগিতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাননীয় আজিজ ভাই। তো ওনার দুর্ভাগ্যবশত ওনার মা অসুস্থ হয় উপস্থিত থেকে আসতে পারেন নাই। তো ওনার জন্য আমি সকলকে আন্তরিকভাবে দুঃখিত। উপস্থিত আছেন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি আশাপুর। উপস্থিত আছেন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি শামুজ্জামান মিলন। উপস্থিত আছেন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসাংগঠনিক সম্পাদক আবু রোজা। উপস্থিত আছেন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপপ্রতিষ্ঠা কল্যাণ সম্পাদক মাসুম খান। উপস্থিত আছেন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সম্পাদক সিদ্ধু বড় ভাই আমার আরিফুল ইসলাম আরিফ সহ উপস্থিত অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ সকলের প্রতি রইল আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে একটা মেসেজ দিয়ে রাখতে চাই, আজকের এই মিলন মেলায় সর্বোচ্চ পরিমাণ যে রেজিস্ট্রেশন করেছে কিংবা যে সংগঠন থেকে রেজিস্ট্রেশন করেছে আমাদের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং সেবা ফাউন্ডেশনের মাহবুব ভাইয়ের মাধ্যমে। তোমাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, কারণ হয়তো ওনার জন্য আজকের এই প্রোগ্রামটা আমার সফল হচ্ছে। হয়তো আমার সংগঠন থেকে কিংবা ওনার নেতৃত্বে যদি এতজন ব্যক্তি উপস্থিত রেজিস্ট্রেশন না করতো হয়তো বা আজকের মিলন মেলাটা হতো না। তো যার কারণে ওনাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন আপনারা জানেন 2020 সালের 7 জুন একটা অনলাইন গ্রুপের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে অনেক খারাপ প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, অনেক সময় অনেক দেখা গেছে যে সংগঠন হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না। বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন প্রত্যাশিত স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে, হয়তো এভাবে দাঁড়িয়ে থাকতে আপনার যতদিন আছে এভাবে দাঁড়িয়ে থাকে আজীবন পর্যন্ত। হয়তো আমি থাকি না থাকলেও এই সংগঠন এভাবে চলবে। আমার বিশ্বাস যে আপনাদের মাধ্যমে এটা নেতৃত্ব দেবেন আপনারা। বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন আপনারা অনেকেই জানেন যে ব্লাড যেহেতু সেটা রক্তবাহী কাজ করে, আপনারা অনেকে হয়তো আমাদের সংগঠনের মূল প্রজেক্ট দুইটা জানেন না। তো আমাদের সংগঠনের মূল দুটো প্রজেক্ট হচ্ছে একবেলা খাবার বিতরণ পথ শিশুদের জন্য, আরেকটা রক্ত দান বা রক্ত বিষয়ক বিভিন্ন ইভেন্ট। তো এর মধ্যে থেকে আপনারা আমাদের যেহেতু আমাদের সাংগঠনিক বক্তব্যের নির্দেশনা রয়েছে তাই আমি বলতেছি, আপনারা অনেকে হয়তো আমাদের শুধু রক্তদান নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন, কিন্তু আমাদের একবেলা খাবার বিতরণ নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন না। তো আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো রাজশাহী জেলা ইউনিটকে, যারা বিগত 3 মাসের মধ্যে 3 মাসের আদায় কমিটি তার মধ্যে প্রায় 3-4টা ইভেন্ট পরিচালনা করছে। এজন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাবো এবং সকলের তাদেরকে শুভেচ্ছা জানাবেন রাজশাহী জেলা ইউনিটকে। আমাদের রংপুর জেলা ইউনিটে মোটামুটি কাজ করতেছেন। তো আমি আসলে আপনাদের কাছে কিছু তুলে ধরতে চাচ্ছি যেগুলো সাংগঠনিক, যেগুলো আপনাদের জানা উচিত। আপনারা যেহেতু আমাদের এখানে অনেক ইউনিটের টিম মেম্বার কিংবা টিম লিডার হিসেবে আছেন, তো আপনারা প্রতি সপ্তাহে সাপ্তাহিক অনলাইন মিটিংটা আপনারা করেন না, আমি দেখি অনেক সময় অফলাইন মিটিং করেন না। তো এইগুলো আপনাদের করতে হবে, কারণ একটা সাপ্তাহিক অনলাইন মিটিং এর মাধ্যমে আপনি আপনার ভুল ত্রুটিগুলো ধরতে পারবেন। আজকে দেখেন আপনারা ভুল ছিল একটু, এই ভুলটা কি থাকতো আমি যদি আপনাদের মাধ্যমে শেয়ার করতাম, আমি যদি আপনাদের গ্রুপে দিতাম তাহলে এই ভুলটা কি থাকতো? থাকতো না কিন্তু,
কারণ কারণ আগে তোকে ধরা পড়তো যদি 100 জন দেখতো বা 50 জন দেখতো তার মধ্যে থেকে একজনের অন্তত তোকে বলতো যে না এখানে একটু ভুল আছে, এটা সংশোধন করা উচিত। তো আমি এটা বলে দিলেই কিন্তু একটা ভুল। তাহলে আপনাদেরও এরকম অনলাইন মিটিং করতে হবে বাধ্যতামূলক। আপনারা আমার সাপ্তাহিক অনলাইন মিটিং করবেন, 30 মিনিট করেন, 15 মিনিট করেন, 16 মিনিট করেন, যাই করেন না কেন অনলাইন মিটিংটা করতে হবে। আর অফলাইন মিটিং আপনারা মিটিং ডাকেন কিন্তু মিটিং করেন না। আমি রংপুর জেলার একটা হিস্ট্রি বলি আপনাদের। 2020 সালে মাত্র 3 জন অফলাইন মিটিং করছিল। তারপর 2021 সালে সেটা করে 4 জন ছিল। তো এবার কিন্তু ইনশাআল্লাহ আমাদের প্রায় 17 জন না 18 জন একটা অফলাইন মিটিং করছে। তাহলে এটা যদি না করতো তাহলে আজকে 17 জন 18 জন হতো না। তো আমাদের আসলে আপনারা ভয় পান অনেকেই যে অফলাইন মিটিং করে কয়জন উপস্থিত হবে না হবে। তো আমি বলবো যে আপনারা যে কয়জনের উপস্থিত আপনাদের অফলাইন মিটিং করতে হবে। আর আপনারা জানেন যে আমাদের সেরা মাঠ কর্মী পুরস্কারটা আমরা প্রত্যেক মাসে দিয়ে দেবো এবং আজকে আপনাদের হস্তান্তর হবে আপনাদের অনেক কেন্দ্রীয় কাছে। তো এটা স্পন্সর করছে আমাদের ছোট বড় ভাই কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ আবেদুর রহমান ভাই। তারপরে সকলে ধন্যবাদ জানাবেন যাকে করতে পারবেন। আমাদের যে সকল সদস্য মেসেঞ্জার গ্রুপে আছে তাদের সকলকে মিটিং এ যুক্ত করার দায়িত্ব প্রত্যেকটা লিডারদের। এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা আমাদের কার্যক্রমগুলো ভিডিওটিং অনুযায়ী আমাদের দেবেন। তো এই সকল বিষয়ে আপনারা দেখবেন এবং আপনারা ওর মাঝে আমি সাংগঠনিক আপনার যে পেপারটা এই পেপারটা আমি সকলের মাঝে তুলে দেবো। এগুলো আপনার দেখে দেখে সেভাবে কার্যক্রম পরিচালনা করবেন। তো আমি কিছু কথা বলি। বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন আমার প্রথম স্বেচ্ছাসেবী জগতের সংগঠন। তো আসলে আমি এই সংগঠনটা প্রতিষ্ঠা করছি আমার মার কারণে। তো আমি গরমে বলি, সব জায়গায় বলি, এই জায়গাতে বলি, অনেকেই নতুন আছেন, গতবারে বলছিলাম। আমি যখন 16 বছর তখন আমার মায়ের অবস্থা খুব খারাপ ছিল। তার এইভাবে ব্লাড লাগতো, সেই ব্লাডের জন্য তাকে মেডিকেলে ভর্তি করানো হয়। ইমার্জেন্সি রাতের 12:30 থেকে ডাক্তার বলতে 4 ব্যাগ ব্লাড দেওয়া লাগবে। তো আমি তখন রংপুর ক্যান্টনমেন্ট থেকে শুরু করে আপনার রংপুর মানে মেডিকেল থেকে শুরু করে ক্যান্টনমেন্ট প্রায় আমি 3-4 বার কাজ দিচ্ছি যে একবার রক্তদান করতে পাই। তো প্রত্যেকটা মানুষকে আমি ধরে ধরে বলছি কেউ রক্ত দেয় না এই রাত 12টার সময়। আপনারা জানেন অনেকেই যে আমি রংপুরে মোটামুটি একটু সুপরিচিত, সবাই আমাকে চিনে, দীর্ঘকাল সবাই আমাকে চিনে। তাহলে আমি একজন সুপরিচিত ব্যক্তি হওয়ার পরেও আমি এত ভাইকে ফোন দিচ্ছি, এত ভাইয়ের সাথে ঘুরছি, এত ভাইয়ের সাথে যোগাযোগ করছি, কিন্তু রক্তটা পারেনি, রক্ত ম্যানেজ করতে পারি নাই। তাহলে মনে মনে ভাবলাম সেদিন যে আমার এত ভাই বোন থাকার পরে আমি এত ভাই বোনদের টাকা করে আমাকে এই রক্তটা রাত 12টার সময় দেয় নাই। তো আমার না জানি আমাদের আসলে যারা গ্রাম অঞ্চলের মানুষ যারা রক্ত সম্পর্কে জানে না, রক্তদান সম্পর্কে জানে না, তারা কি করবো? তো আমার সেই চিন্তা ভাবনা থেকে একটা অনলাইন মেসেঞ্জার গ্রুপ খুলছিলাম। তো সেখান থেকে আজকে এই বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন ইনশাআল্লাহ আগামীতে 2026 সালের মধ্যে 2025 সালের মধ্যে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি নিবন্ধন পেতে যাচ্ছে। তো এটা আপনাদের জন্য সফলতা হয়েছে, আপনাদের জন্য এটা এগিয়ে যাচ্ছে এভাবেই। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমাদের এই সংগঠনটা এভাবে এগিয়ে যাবে। আর আমাদের আজকে হয়তোবা যারা উপস্থিত আছেন অনেকেই মনে করতেছেন যে না এই সংগঠনে অতিথি জানার কম, লোকজন উপস্থিত কম। আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমি আমি আবু সুফিয়ান শাকিলের স্টেটে জায়গা হতো না যদি আমি অতিথি দেখতাম, আপনাদের ভালো লাগতো না। দেখতেন যে অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতা। তো আমি বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন যতদিন থেকে প্রোগ্রাম করছি কোনদিন অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতা কাউকে ডাকি নাই। ভাই কিন্তু আমার রাজনীতি করে মোটামুটি যেভাবের সাথে যুক্ত হোক, যেভাবে যেই সংগঠনের সাথে যুক্ত হোক, তার নাম কিন্তু ব্যানারে রাজনৈতিক নাই। আমি কিন্তু গতবারে এইভাবে বলছিলাম। তো এটাই আমার আসলে ইচ্ছা যে আমি কোন রাজনৈতিক, আমি নিজে ছোটবেলা হোক রাজনৈতিক সাথে যুক্ত, কিন্তু আমি এই ধরনের কার্যক্রম কখনো পছন্দ করি না, করি নাই, করবো না। তো আপনারা কেউ আসলে এটা নিয়ে মানে মনে মনে ভাবতো না যে না এনাদের সংগঠন দেয়। আমি তো ভাবলাম যে এখানে অতিথি দিয়ে জায়গা আসতো না, শুধু অতিথি থাকতো, মানে দর্শক থাকতো না, শ্রোতা থাকতো না, শুধু বলা মানুষ থাকতো। তো এই জন্য আমি আসলে এইভাবে আয়োজন করছি, আমি এইভাবে আয়োজন করে দেবো সারা জীবন আপনাদের নিয়েই। ধন্যবাদ সকলকে।
তো আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ ব্লাড ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে যায়, তার জন্য আবার দুঃখিত হচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শাকিল ভাইকে। নেই হারাবার কোনো ভয়, নতুন প্রাণের সঞ্চয়, নিজেই রক্ত বইছে অন্যের শিরায়, মানবতার এই তো পরিচয়। সুখী উপস্থিতিগণ, এবারে আপনাদের মাঝে সর্বশেষ বক্তব্য নিয়ে এসেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সৈয়দ আবিদুর রহমান, উপদেষ্টা বাংলাদেশ ব্লাড ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত আছেন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমার শ্রেষ্ঠ ছোট ভাই আবু সুফিয়ান শাকিল। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার আর ছোট ভাই জাহিদ হাসান, প্রিন্সিপাল অফিসার অগ্রণী ব্যাংক সহ এখানে সকল মানবিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আপনারা তখন আসলে বক্তব্য দিয়েছেন, আমি বক্তব্য দিব না, আমি একটু আলোচনা করব, কারণ এখানে আসলে বক্তব্যের প্ল্যাটফর্ম নয়। আমার একটি জিনিস ভালো লেগেছে, গত আপনাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি গিয়েছিলাম টঙ্গীর আহসানুল্লাহ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে। সেখানেও দেখেছিলাম যে আবু সুফিয়ান ভাই তার যে একটি কৌশলগত সাংগঠনিক দক্ষতা, তিনি কখনোই রাজনৈতিক নেতাদেরকে বা রাজনৈতিক ছাত্রছায় কোনো এই জাতীয় লোকদেরকে তিনি কিন্তু আমন্ত্রণ জানান না। এটা তার একটা কৌশল, হয়তো বা এরকম যে রাজনৈতিক নেতা আসলে সেখানে রাজনৈতিক ভাষণ হবে যেটা মানুষ শুনতে চাবে না। কারণ হচ্ছে কি, ভাষণ এমন একটা জিনিস যে ছোট বাচ্চাদের ওষুধ খাওয়ানোর মতো, জোর করে যেরকম খাওয়াইতে হয় এরকমের রাজনৈতিক বক্তব্যগুলো এরকমেরই, যে মানে জোর করে তাদেরকে খাইয়ে দেওয়ার মতো। তো যাই হোক, যেহেতু এখানে মানবিক স্বেচ্ছাসেবী কাজ করা হয়, এখানে আসলে বক্তব্যের বিষয় নেই। বিষয় হচ্ছে যে মানবিক কাজগুলো কিভাবে ত্বরান্বিত করা যায়, কিভাবে মানুষের সেবা করা যায়, কিভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা যায়, কিভাবে মানুষকে একে অপরের সহযোগিতা নিয়ে সামনে থেকে অগ্রসর হওয়া যায়। এই ধারাবাহিকতায় আপনাদের যে প্রয়াস, আপনাদের যে চেষ্টা, আপনারা আজ ৪ বছর শেষ করে ৫ম বছরে পদার্পণ করেছেন, এজন্য আমি আপনাদেরকে আবারও জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমি এখানে বক্তব্যে কয়েকটি বিষয় পেয়েছি যে এই সংগঠনে করতে এসে অনেকেই রোড অ্যাক্সিডেন্টে বা যে কোনো কারণে মারা গিয়েছেন। আমি চাই যে যারা মারা গিয়েছেন তাদেরকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হোক তার পরিবারের লোকজনদেরকে। আজ আপনি এখানে কাজ করছেন, আপনি আজ মারা গিয়েছেন, তাহলে আপনাকে কেউ চিনবে না, তাহলে আপনাকে কেউ নিয়ে ভাববে না, তাহলে আপনার কাজ কিন্তু এখানেই শেষ। আমার মনে হয় যে আপনার কাজটিকে আপনার মরে যাওয়ার পরেও যাতে সকলে স্মরণ করতে পারে, সকলে মনে করতে পারে, এজন্য মরণোত্তর একটি সম্মাননা দেওয়ার ব্যবস্থা করবেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান ভাই। এই ব্যাপারে আর্থিক যত ধরনের সহযোগিতা লাগে ইনশাআল্লাহ সেটি আমি পাবো। এরপরে আরেকটা জিনিস, এর আগে আমি শুনেছিলাম যে যারা রক্ত দান করতে যান, অনেক সময় দেখা যায় যে একজন বক্তা এখানে বলেছেন যে ম্যাক্সিমাম হচ্ছে ছাত্রীরা। তো একটা লোক দেখা যাচ্ছে যে রক্ত দেওয়ার জন্য তার একটা জায়গায় যেতে হবে, সেখানে যাওয়া আসার একটা খরচ, সে যখন রক্ত দিবে স্বাভাবিকভাবে একটু ক্লান্ত থাকে, তাকে আপনাদের একটি ব্যবস্থা, যারা এই রক্তগুলো দিয়ে থাকেন, অনেকে দেখেছি যে রক্ত পাওয়ার পরে ওই লোকটাকে কিন্তু আর খোঁজে না যে আসলে সে কোথায় গেল, কি করলো, আমার প্রয়োজন রক্তের, আমি দিয়ে গেছি, ওই লোককে কিন্তু আমার দরকার নেই। তো যারা আপনারা এই কাজগুলো করেন, প্রকৃতপক্ষে ওই যাদের রক্ত দেন তাদেরকে একটু বুঝিয়ে আপনারা বলবেন, কারণ যে রক্ত দিয়ে সেটা চলতে পারবে না। তারা বলবেন যে ছোট ভাই পড়াশোনা করে, আসলে ও সিএনজি ভাড়া দিয়ে 500 টাকা আসছে, ওকে একটু দাদার ভাড়া দিয়ে তাহলে একটু আপনারা ব্যবস্থা করে। এটা আপনার সাথে যারা যাবেন আপনারা বলবেন, না হলে হবে কি, যে একজন স্টুডেন্ট সে বাড়ি থেকে কয়েক টাকা নিয়ে আসে, সে পড়াশোনা করে, পড়াশোনার মাঝে আমার যদি এভাবে
শারীরিক রক্ত পয়সা দিচ্ছে, কিন্তু আসা যাওয়ার খরচটা যদি সেটাও যদি না পায়, কিন্তু আসলে দুঃখজনক। এর আগে আমি একবার শুনেছিলাম। তো এই কাজগুলো আপনারা ইনশাল্লাহ করবেন। আরেকবার দেখা যায় যে কিছু কিছু জায়গায়, আমি এটাও নিজেও একবার টেস্ট করেছি, যে বিভিন্ন সময় যখন আপনারা পোস্ট করেন যে রক্তের প্রয়োজন, কিছু প্রতারক চক্র আছে, এরা করে কি ওইখানে কমেন্ট করে, হ্যাঁ রক্ত আমার এই গ্রুপ, আমি রক্ত দিব, আমার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করছে, এবার বলতেছে ভাই আমি তো অন্য জায়গায় আছি, আমার কাছে তো কোনো টাকা নেই, আমাকে 500 টাকা দেন, আমি দ্রুত চলে আসতেছি। তো যেহেতু আমার রক্তের প্রয়োজন, আমি কিন্তু চাইবো টাকা 500 1,000 তখন কিন্তু কোনো মেটার নেই, তো টাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখা যায় যে তার মোবাইল বন্ধ, তাকে আর পাচ্ছে না। এই জাতীয় কিন্তু একটা প্রতারক চক্র আছে। এই প্রতারক চক্রকে কিন্তু আপনারাই ধরতে পারবেন, কারণ আপনারা তো কাজ করেন। এই কারণে এই চক্রটাকে আপনারা ধরবেন। আর হলো কি, যে আপনারা যারা সত্যিকারের রক্ত দিচ্ছেন, একসময় আপনাদের উপরে আগুন জ্বলবে, যে তোমরা বুঝিয়ে কি করো না করো, তোমরা এই করো। আপনারা যারা ভালো কাজ করতেছেন, যখন এই কথাটা শুনবেন, স্বাভাবিকভাবে কিন্তু আপনাদের মনে অনেক কষ্ট থাকবে, যে আমাদের নিজস্ব খরচে দিয়ে আমরা রক্ত দিচ্ছি, ভালো কাজ করছি, আবার খারাপ কথা শুনছি। এই কারণে আপনারা এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। এরপরে আমি এখানে যখন আসি, তখন দেখলাম যে 93 একটা ব্যাচ এসেছে আমাদের, আমার সিনিয়র, কারণ আমি আরো পরে। তো 93 ব্যাচে আমি মনে হয় 37 জন বলেছি, ওনাদের যে লিডারটা 37 থেকে 40 জন এসেছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা স্বতঃস্ফূর্ত ভাবে যেভাবে আজকে ওনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আজকে আপনারা এখানে হয়তো অনেকে একত্রিত হয়েছেন আজকের অনুষ্ঠানটির জন্য, হয়তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, আপনারা চলে যাবেন। কিন্তু আপনারা জানেন যে এই সংগঠনটির এই যে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের জন্য আবু সুফিয়ান ভাই সহ ওনার যে টিম, আমি ভাই সাধারণ সম্পাদক আছেন, মানে অত্যন্ত পরিশ্রম করেছেন এরা দীর্ঘদিন যাবত করে, কিন্তু আজকের এই জায়গায় ওনারা দাঁড় করিয়েছেন। ওনারা আসলে ওইভাবে অর্থনৈতিক ভাবে নিজের অর্থায়নে সাপোর্ট দিতে না পারলেও বিভিন্ন ভাবে তারা কিন্তু কালেক্ট করে এই সংগঠনটিকে বাঁচিয়ে রেখেছে। আপনারাও সেভাবে ওনাদের সাথে সহযোগিতা করবেন এবং একই সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। পরিশেষে আরেকটা জিনিস বলতে চাই, কারণ আপনাদের এই ফেসবুক গ্রুপে আছে, আমি সেখানে দেখলাম যে আজকের অনুষ্ঠানে রংপুর বিভাগের যে সদস্যগুলো এসেছেন, মনে হয় ম্যাক্সিমাম রংপুর থেকে অনেক লোক এসেছেন, এবং তারা দেখলাম যে ফেসবুকে যেভাবে গরম করে রেখেছে, যেমন আছে আসলে একটা বিশাল কিছু হতে যাচ্ছে সবারে। আমার ভালো লেগেছে, রংপুরের জন্য সবাই একটু করতালি দেই। যাই হোক, আমি পরিশেষে কয়েকটি কথা বলবো, যে আপনারা যারা রক্ত নিয়ে কাজ করেন, কিছু কিছু বিষয় মানুষকে একটু বোঝাতে হবে, যে রক্তটা কেন দিব, কি জন্য দিব। আপনারা জানেন যে একটা মানুষের শরীরে প্রায় 4 থেকে 5 লিটার রক্ত থাকে, 6 লিটার মতো অনেকে 6 লিটার মতো রক্ত থাকে। সেখান থেকে হয় আমরা মাত্র 250 গ্রাম রক্ত নিয়ে থাকি। তো এই রক্ত দিলে আমাদের দেখা যায় যে শারীরিক অনেক বিষয় আমরা কিন্তু উপকার পেয়ে থাকি, যেমন যাদের হার্টের সমস্যা আছে, তারপরে প্রেশারের সমস্যা আছে, তারপরে যারা আপনার এই যে কোলেস্টেরলের যে ব্যবস্থা আছে, আমার মতো একটু মোটা সাইজের, যদি রক্ত দেওয়া হয় তাদের এটা নিয়ন্ত্রণে থাকে। এরপরে আপনার ফ্রিতে অনেকগুলো টেস্ট করানো যায়, যে টেস্টগুলো সচরাচর আমরা করতে পারি না, সেই টেস্টগুলো আমরা ফ্রি করতে পারি। এরপর হচ্ছে সর্বোপরি যে আমরা রক্ত দিলাম, সেটা একটা মানসিক যে শান্তি, আমরা শান্তিগুলো পেয়ে থাকি। সাধারণ মানুষের মাঝে আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন, তুলে ধরে আপনারা এগিয়ে যাবেন, এরপর অনেকে এটা দিকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। অনেকেই রক্তদানটাকে একটু অন্যরকমের ভাবে, যে রক্ত দিব, হাতে সুই ফোটাবে। আমি এক সময় হাতে সুই ফোটানোর জন্য মানে খুবই করতাম, ছোটাছুটি করতাম, ভিতরেও যেতাম না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে জড়তাগুলো আপনারা পারবেন, এই জড়তাগুলোকে কাটিয়ে উঠতে সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে আপনাদের যে সুন্দর মানসিকতা, আপনাদের যে সামনের দিকে যে মানবিক কাজগুলো করে যাচ্ছেন, সেগুলো আরো বেশি ত্বরান্বিত হোক, সারা বাংলাদেশ ব্যাপী এটি আরো ছড়িয়ে পড়ুক। সারা বাংলাদেশ ব্যাপী এভাবে আপনাদের প্রোগ্রামগুলো হয়, সকলে ভাবে সেই প্রোগ্রামগুলোকে সফল এবং সার্থক করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক মানবতা, জয় হোক স্বেচ্ছাসেবী সংগঠনের। শেষ করে দিন ওইটা। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ মুমিনুল